হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। কারণ কি ভালো থাকার কারণ কি? আমরা এখন বেরিয়ে এসেছি বলে পাহাড়ে এসেছি। আজকে হচ্ছে আমাদের নেক্সট ডে। আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে অহলধারা ভিউ পয়েন্টে, যেটা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট আছে, ওখানে যাব। আর একটা কোনো নদী আছে, তো সেই নদীটার নাম আমি জানি না। তুমি লজ্জা পাচ্ছ কেন? তো সেখানেই যাব। গাড়ি চলে এসেছে আর কিছুক্ষণ পরই বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে আমরা কি খেয়েছি মাম্মা? লুচি আর তরকারি। কিসের তরকারি? ওটা চানা। লুচি আর চানা খেয়েছি ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, সবার খুব পছন্দ হয়েছে। লাইট ব্রেকফাস্ট। ওকে, একটু নিচে সব যাবে? হ্যাঁ চল। বুঝতে পারছি। দোকানে চা খেতে যাচ্ছে। আমরা যে হোমস্টেতে ছিলাম, অহল হোমস্টে, তো সেটা ভীষণ সুন্দর গোছানো একদম হোমস্টে। একটা চেয়ার নিয়ে বসে থেকে মনে হবে চারিপাশের ভিউটা দেখি, এনজয় করি চা খেতে খেতে। আর চারিপাশে শুধু গাছ দিয়ে সাজানো, আর গাছ প্রত্যেকটা মানুষের ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে, সেটা তোমরা সবাই জানো। আর এখানে এই যে গাছগুলো দেখছো, এগুলো তোমরা ওদের কাছ থেকে কিনে বাড়িও নিয়ে যেতে পারো, কিন্তু আমি ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু পসিবল হবে না, যেহেতু ট্রেনে করে ট্রাভেল করব, তো সেই জন্য পসিবল হবে না। তো দেখেই মন ভরাচ্ছিলাম। সন্টাই আমরা গাড়ি করে একটা জায়গায় যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি অহলধারা ভিউ পয়েন্টে। জায়গাটার ব্যাপারে ভিডিওতে বেশি কিছু বলবো না, তোমরা নিজেই ভিডিওতে দেখো জায়গাটা কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ একটা জায়গা, মন ভরে যাবে। অ্যাকচুয়ালি এখানে এসে বিশেষ করে আমি পুরো পাগল হয়ে গেছিলাম। আমি বলতে পারবো না, আমার এত ভালো লেগেছে, পুরো পাগলামি করেছি আমি। আচ্ছা দিচ্ছি, হয়েছে। আরেকটা পোজ। ওকে। সেই মার্কিংগুলো কম্পেয়ার করে ডিফারেন্সটাকে ইয়ে করে তারপরে ওটাকে বেশ কোনো দরকার নয়, তাহলে কোনো চেঞ্জ করবো না, চেঞ্জ না করে আমাদের যেটা হ্যাঁ রাঁচিটা তো ইয়ে হয়েছে আপনার টেন্ডার ফ্লোট হয়েছে, এই মাথা ঘুরবে, এসে তুই চাস না।
হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা বলবো না, চেয়ারম্যানকে দেখা যায়। আমাদের রিপ্লাইটা আমরা তৈরি করে দিয়েছি, এবার চেয়ারম্যানকে দেখালে ওটা ফাইনাল হয়েছে। হয়েছে। এবার আমার আমার কিছু ফিরি ফিরিও করে দে। আমি তো করে দিলাম। আদিতি যাস না, চলে চলে, নিচে যাস না। নিচে থেকে সেই ভিউ পাবি, ওপর থেকে যে ভিউটা পাবি, লোকজন ওপরে আসে ভিউ দেখার জন্য, তুই নিচে যাচ্ছিস। মানি দেখো ফুল। কি করছো মাম্মা? ছবি তুলছি। আর তুমি সরো। কার কার ছবি তুলছো? দাদুর আর ঠাকুমার। দাদু হাসছে। এই দেখো। বাহ কি সুন্দর। এই কতটা তুল। পুরো ঘামিয়ে গেছি আমি। তো অবস্থা না, পাহাড়ে এসে ঘামছি, এটা ভাবা যায়? তো এখন এখানে একটু চা খাবো, তার জন্য চা না খেলে আমি এনার্জি পাই না, এটা তোমরা জানো। এখন দেখছি দাদা ভাইয়েরও আমার মতো চাই নেশা হয়ে গেছে। ও হ্যাঁ, দাদা ভাইয়ের কাশি হচ্ছে বলে দাদা ভাই চা খাবে, দাদা ভাই লিকার চা খাবে, আমি তো দুধ চা খাবো, আর কেউ চা খাবে না। লিকার তুমি খাবে भैया? और एक लीकर चाय है, 2 लीकर, चीनी थोड़ा कम, ठीक है? दूध वाले में भी चीनी थोड़ा कम। What's your name? My name is Mirata Rai. क्या? Mirata Rai. Mirata. Nice name. And you were so pretty. You were so pretty. यहाँ पर है कीवी, कीवी कीवी, ये जितना भी प्लांट है ना, हाँ हाँ। सब कीवी है, कीवी। ओके, कीवी का प्लांट है। আমরা এখন যে জায়গাটায় এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে হনুমান টপ। দেখতেই পাচ্ছ হনুমানজির মূর্তিটা কত বড়, আর এখানে চারিপাশে পাইন গাছে ভর্তি, মানে পাইন গাছের জঙ্গল। এই জায়গাটা দেখে একটা মুভির কথা মনে পড়ছে, যেটা হইচই রিলিজ করেছিল, সেটা হচ্ছে পর্ণশবরীর সাপ। পুরো জায়গাটা মনে হচ্ছে ওরকম টাইপেরই। এরপর আমরা রওনা দিচ্ছি যোগীঘাটে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম একটা নদীতে যাব, নদীর নামটা ভুলে গেছিলাম। তো নদীটার নাম হচ্ছে, ওই জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট, খুব ফেমাস জায়গা। তো ওখানে আমরা যাচ্ছি এখন। থেকে বাড়ি যাবি না এখানে থেকে যাবি? এখানে থেকে যাবি নাকি বাড়ি চলে যাবি? পড়াশোনা সবই এখানে করবি। আচ্ছা अच्छा अच्छा अच्छा। बुधवार को सबमिट कर दिए वेडनेसडे। জায়গাটা মানে অনেক আলো থাকবে। হ্যাঁ আমি তো এখানে থেকেই যাবো, আমি একাই থাকবো। আমি আমাকে सबमिट कर दिए, वो ईडी माइनर के पास चला जाएगा। আমাকে নিবি না তুই একা থাকবি? তোমাকেও নেব। ठीक আমাকে নেবে? ओके ओके। তো এই ব্লগটা বড় করার জন্য সব কেটে কেটে ব্লগ করছে না, হ্যাঁ, সব মিক্স করে দাও। আচ্ছা তুমি পারো তো করতে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্লগ ওকে। করতে আমি অনেক জানি। আচ্ছা ওকে। আমি ওস্তাদ। মানির মতো আমি ব্লগ করতে জানি না, আমি পুরো ওস্তাদ।
মাম্মা পা ভেজে যাবে। যাক 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 আমি যেতে পারবো না, কিন্তু আমি আমার দুটো না। দাদা চাষে যা দাদা ব্যাস ব্যাস যাবে মানে বুঝবে চল দেখে ছোট ছোট মাম্মার লাগবে। ওয়াও, এটা খুব সুন্দর তো কটেজটা বানিয়েছে। ফিরে যাচ্ছে, আমরাও ফিরে যাবো এটা দেখে। ওরা এখন চলে যাচ্ছে। ট্রি হাউস, চলো চলো দেরি Tree করো, house। চলো এসো। ফ্রেন্ডরা চলে এসছে তো। ভালো বন্ধু পেয়ে গেছে একাই। টয়লেট টয়লেট সব ব্যবস্থা আছে। এখানে আমরা এখন এসেছি রবীন্দ্র ভবনে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ ছদ্মনাম হিসেবে এখানে লিখত। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই ভানু সিংহ নামেই চেনে। কিন্তু কেন লিখতো ছদ্মনাম ধরে, সেটা কেন জানো না? সেটা না, ছদ্মনাম ধরে কেন লিখতো? এটা নেপালি প্রভাবিত এলাকা, বুঝেছিস? হ্যাঁ এবার ভানু সিংহ নামটা নেপালিদের নাম। হ্যাঁ, সিংহ, সেই কারণে উনি নিজেও ওই ভানু সিংহ। আমাদের বাড়িতে আছে, এই গাছটা আমাদের বাড়িতে আছে। হ্যাঁ সবই আছে মোটামুটি সব গাছ। এইগুলো নেই, এগুলো ইচ্ছা করে লাগাইনি। প্রণাম করো। তোমরা ভিডিওর প্রথমেই দেখতে পেলে আমরা এখন এসেছি রবীন্দ্র ভবনে, যেটা মংপুতে। আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ভানু সিংহ নাম ছদ্মবেশে থাকতেন, উনি এখানে লিখতেন। ভানু সিংহ নামে ছদ্মবেশে উনি এখানে লিখতেন। আর ওনার এখানকার কিছু ছবি, যেগুলো মানে অরিজিনাল ছবি, আমি খুব বেশি ক্যাপচার করিনি, তো যতটুকুই করেছি সেগুলো ভিডিওতে অল্প করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তারপর আমরা হোমস্টেতে ফিরে এসে ফ্রেশ হয়ে আমি এনাকে একটু আদর করতে বসেছিলাম। ইনি আদর খেতে ভীষণ ভালোবাসে আর সারাক্ষণ আমার কাছে কাছে থাকছিল। এরা একটু ভালোবাসা ছাড়া আর কিচ্ছু চায় না, এরা একদম নিষ্পাপ, কোনো জটিলতা নেই এদের মধ্যে। হ্যালো, গুড মর্নিং। আমার ঘরের অবস্থা খুব খারাপ আর আমার খুব ঠান্ডাও লেগে গেছে। সকালবেলা উঠেই আমি ক্যালপল খেয়েছি। কালকে রাত থেকে বুঝতে পেরেছি যে আমার অবস্থাটা খারাপ হবে। প্রথম দিন এসেই আমি অনেকক্ষণ মানে মাথায় কিছু না দিয়ে বসেছিলাম, তো ওই জন্য ঠান্ডা লেগে গেছে। হিম পড়েছে যেহেতু, ঠান্ডা সেরকম নেই, কিন্তু মাথায় কিছু দিয়ে মানে বসাটা উচিত ছিল, তো ঠান্ডা লেগে গেছে। আর এখন আমি কাল সকালবেলা লিকার চা খেয়েছিলাম, কিন্তু এখন আবার একটু দুধ চা খেতে ইচ্ছে হচ্ছে। আর এটা হচ্ছে কিচেন, এই অহল হোমস্টে এটা হচ্ছে কিচেন, এখানে এসে সবাই খায়। তো আমি বলি কি একটু দুধ চা করে দেওয়ার জন্য। আর এনারা খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। থ্যাংক ইউ। आज मैं चली जाऊंगी तुम्हें छोड़ के। একটু মুখটা ঘোরাও, একটু মুখটা ঘোরাও, একটু মুখটা ঘোরাও।
আমি আমার শরীর খারাপ নিয়েও দেখছো ব্লগ বানাচ্ছি, কতটা ডেডিকেটেড আমি আমার ব্লগে। শরীরটা যদি ভালো থাকে তবেই তো তোর না। আমি বুঝতে পারিনি ঠান্ডা লেগে যাবে, গরম পড়ছে তো আমার, গরম। শরীর খারাপ কথা বলার কোনো অধিকার নেই। কিছু বললে যারা করেছে এই কথাটা বলার তার কোনো অধিকার নেই। मैंने रोटी बोला। বুঝলি? মা আমরা আজ কোথায় যাচ্ছি? কাশিয়াং, তারপর তারপর দার্জিলিং। তুমি আমাকে কি বললে, কি কিনে দেবো? স্কুইশি টয়। ওকে চলো। ফাইনালি অহল হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের পথে। কিন্তু কার্শিয়াংয়ের কোনো ভিডিও, কোনো ভ্লগ আমি করতে পারিনি, কারণ ওখানে গিয়ে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়ি, আমার 102-3 জ্বর চলে আসে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।